হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার খানকায় আপনাদেরকে স্বাগতম। এখন গাইস সেহরি খাওয়ার সময় এত কথা বলা যায় না। তারপরে দু একটা কথা না বললেই না। যেহেতু আমি খাইতেছি, সেজন্য আপনাদেরকে যদি একটু না দেখাই তাহলে কেমন দেখায়? আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আপনারা আমার ভক্তবিন্দু। আপনারা তো চান আমি মাঝে, মাঝে ভিডিও দেই। মাঝে, মাঝে খাওয়ার ভিডিওটা দিই, আপনারা দেখেন। আপনারা তো আর আমার মতো করে এত স্বাচ্ছন্দ্যভাবে খাইতে পারবেন না। এত প্রকারের খাবার তো আর আপনারা সচরাচর দেখেন না। সেজন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, আপনাদেরকে একটু শেয়ার করি। ১০ মিনিট যখন খাবো আপনারা তো আমার সাথে নাই। যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে মনে হবো যে আপনারা আমার সাথে খাইতেছেন। সেজন্য আমি ১ম এ নিয়ে নিবো ধুরু, ১ম এ ধুয়ে নেব যেরকম শানকিতে একটু হাতটা ধুয়ে নেই। তারপর আমি যেখানে আগেই কিছু এই শসা কাইটা নিছি, এই যে কিউকাম্বার। পরে আমি এখানে একটা লেমনটা ধোয়া হইছে না। এখানে লেমনের একটা স্লাইস নিয়ে নিব। স্লাইস কয় না কি কয়, টুকরা আর কি, বাংলায় কই আর কি, বুঝেন না, এত ইংরেজি কই পারতো না। তারপরে আমি একটু লেমন নিয়ে নিলাম। তারপরে আমি গরম গরম কিছু ভাত নিয়ে নিই, যে একদম ভাত। মাছে ভাতে বাঙালি, ভাত খাইতে হবে, ভাতের উপর কিচ্ছু নাই। যত খাবারই খান পেট ভরতো না, ভাত খাইতে হবে। কারণ বাঙালিরা ভাত ছাড়া আর খাবো কি? অন্যান্য উন্নত খাবারের যে দাম, আপাতত ভাত খেয়েই শক্তি যোগাইতে হবে। কারণ প্রচুর কামলা দিতে হবে, যে সেই জন্য ভাত খাওয়ার কোনো বিকল্প নাই। এত তো বিষাদারত করা যাইতো না, বোঝেন নাই? খাইয়া দুসাইয়া কাম করুন লাগবো। সেই জন্য আমি নিয়ে নেবো এখানে ২৮ মোটা চালের ভাত, যেন তাড়াতাড়ি হজম হজম না হয়। তারপরে আমি যেহেতু দিনের বেলা প্রচুর কামলা দিই, রোদে মধ্যে ঘুরি, সেজন্য আমার প্রচুর ভিটামিন সি জায়গা। সেজন্য আমি একটা ভিটামিন সি সমৃদ্ধ নিয়ে নিছি, মরিচ নিয়ে নিছি। যদিও ভিটামিন সি আছে আপনার লেবুতে, তারপর আমি একটু মজার জন্য ক্যাচ ক্যাচ গেজ গেজ করে খাবো, সেজন্য আমি এটা নিয়ে নিছি। তার আগে আমি একটু টাইম দেখা লই, কারণ টাইম না দেখে খাইলে পরে কি করে এই দেখা যায় সময় যে বইয়া থাকে। ওই আমার বাটন কই? এই যে আমরা বাটন পাই না, কিন্তু জয়টা আজান দিয়ে আলাম আবার, বাটন কি আরে আনলাম না। যাই হোক, এই যে গড়ি, আজকে একটু আগে আগে উঠছি। আজকে ২০ মিনিট সময় আছে, হুজুররা খাইতেছে, ঠিক আছে। খাওয়া দাওয়া শুরু করে দেই। খাওয়ার ভিতরে আল্লাহ করুন যায় না। এই যে এখানে নিয়ে রয়েছে দেখেন ১ বস্তা মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া, ও আজকে না জানি কি স্বাদ হয়েছে, নিশ্চয়ই অনেক স্বাদ হবে। যে গরম গরম মনে হইতেছে একবারে। তারপরে গ্যাস আমি একটু করব, লবঙ্গ মানে লবণ জিরবা ছোঁয়াই নেব, তাতে আমার রুচিটা বাড়বো। স্বাদ না হইলে মনে হবো যে স্বাদ হয়েছে, একটু লবণ ছিটাইয়া লই। যাদের উচ্চ রক্তচাপ আছে দয়া করে তারা লাগাবেন না, লবণ লাগাবেন না, তাইলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাব। আমারও রক্তর চাপ অনেক, মাঝে মাঝে কমে, মাঝে মাঝে বাইরে যায়। সেই স্বাদ। ইসা মাছ দিয়ে রাঁধছে নাকি? মাথা নষ্ট। আপনারা কে কি দিয়া খাইতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সামনে খাবার তালিকায় কি অ্যাড করা যায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট দইরা দইরা ওই উন্নত খাওয়ার চেষ্টা করবো। শরীরটাতে একটু বাড়াই লাগবে, দেখেন চেঙ্গু মেঙ্গু হয়ে যেতেছে। সারাদিন খাওয়া দাওয়া নাই, তারপরে একটা আইটেম দিয়ে খাই কেউ না, কি আর করা যায়, কিছু করার নাই। আমার এত কেরা রাইন্দা দিব, আমার কের বউ আছে, বউ থাকলে না কয়েক পত্র আনতো, জানু জানু করে খাওয়াইতো, কি না স্বাদ লাগতো।
মশায় ডিস্টার্ব করে, এই জন্য কোয়েল ধরে দিই। ঠিক আছে, ভালো থাকেন, সুখে থাকেন। আজকের মতো বিদায় নিতেছি, আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো সেহরিতে, নেক্সট কোনো ইফতারে, কিংবা নেক্সট কোনো খাওয়ার ভিডিওতে, কিংবা অন্য বক্কর চক্কর ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই, টাটা। যা গাইস, চেহারাটা তো ভালো করে দেয়া গেল না, এই যে দিস ইজ চেহারা।